আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হলো আমার কিছু করতে হবে, আমাদের কিছু করতে হবে। এই নিয়ে যতগুলো গল্প, স্টোরি, সুন্দর সুন্দর ছন্দ, আমি কিছু চাই, তুমি কি কি চাও, সে বিষয়ে গল্প, ছন্দ, স্টোরি এর মাধ্যমে আমরা তোমাদেরকে সকল কি বেসিকগুলো বোঝাবো এবং এমনভাবে বোঝাবো যেন তুমি যে কোনো কিছু পড়ে বুঝতে পারো, নিজে নিজে লিখতে পারো এবং তোমার যে কোনো বক্তব্য বা নিজের মনের ভাব প্রকাশ করতে পারো। চলো আমরা বেশি কথা না বলে একটু এগিয়ে যাই। তাহলে আই হ্যাভ টু মানে হলো আমার কিছু করতে হবে। যদি তোমার কিছু করতে হয় সেক্ষেত্রে লিখবা আই হ্যাভ টু। তোমার কিছু করতে হলে কি লিখবা আই হ্যাভ টু। আমার কিছু করতে হবে এই কথা বলতে আই হ্যাভ টু বলবেন, ঠিক আছে? আমার কিছু করতে হবে এই কথা বলতে আপনারা কি বলবেন? আই হ্যাভ টু বলবেন। যেমন ধরো এখানে যদি একটা মাছ নিয়ে আসে, একজন কি ফুটবল নিয়ে আসে, আমার ভাত খেতে হবে, তাহলে আই হ্যাভ টু বলবো, যেহেতু আমার কিছু করতে হবে। আই হ্যাভ টু কি করতে হবে? দেখো এখানে কিন্তু ভাত খাওয়ার কথা বলছে, আমার ভাত খেতে হবে, অর্থাৎ দেখো আমি অবশ্যই বলবো আই হ্যাভ টু, যেহেতু আমাকে কিছু করতে হবে তাহলে আমি লিখবো আই হ্যাভ টু কি করতে হবে? ভাত খেতে হবে। তাহলে খাওয়ার ইংলিশ ইট কি, তারপর ইট রাইস। তাহলে আমার ভাত খেতে হবে আই হ্যাভ টু ইট রাইস, আই হ্যাভ টু ইট রাইস। আমার ভাত খেতে হবে আই হ্যাভ টু ইট রাইস, আমার ভাত খেতে হবে। তার মানে আই হ্যাভ টুর পরে তোমরা একটা ভার বলবা, দেন বলবা যে কী করতে হবে তোমাকে। দেখো আমার ভাত খেতে হবে আই হ্যাভ টু ইট রাইস। তারপর আমার ফুটবল খেলতে হবে, আমাকে কিন্তু খেলতে হবে, তাহলে আই হ্যাভ টু প্লে ফুটবল, ঠিক আছে? যেটা করতে হবে সেটাকে বলতে হবে আই হ্যাভ টু প্লে ফুটবল, তাহলে আমাকে ফুটবল খেলতে হবে, ঠিক আছে? তারপরে যদি তুমি দেখো তো এরকমভাবে তুমি কিন্তু হাজার হাজার কাজ করতে পারো। যেটা তোমার দেখো এই একটা সুন্দর একটা মেয়ে রয়েছে, সুন্দর একটি বাবু যে কিন্তু মাথা চুলকাচ্ছে একটা বই নিয়ে। তো দেখো দিস ইজ এ মাইশা, এটা হলো মাইশা, দিস ইজ এ মাইশা, তার মানে এটা হলো একটা মাইশা। আমরা এই মাইশার বিষয়ে, মাইশার কিছু করতে হবে সেই বিষয়ে আমরা আজকে বিবরণ দেব। আই এম মাইশা, তাহলে আমি হলাম মাইশা। আই হ্যাভ এন এক্সাম টুমোরো, আই হ্যাভ এন এক্সাম টুমোরো, তার মানে কি আই হ্যাভ, দেখো হ্যাভ কিন্তু আমরা কিছুক্ষণ আগে ব্যবহার করছি, শুধু হ্যাভ কিন্তু তখন বসে যখন তোমার কিছু আছে বা তোমার কিছু, দেখো আই হ্যাভ এন এক্সাম মানে আমার একটি পরীক্ষা আছে, টুমোরো মানে আগামীকাল, আমার আগামীকাল একটি পরীক্ষা আছে। তারপর আই হ্যাভ টু স্টাডি, আমাকে পড়তে হবে, হ্যাভ টু মানে হলো করতে হবে, তাহলে কি স্টাডি মানে পড়াশোনা, তাহলে আই হ্যাভ টু স্টাডি আমাকে পড়াশোনা করতে হবে, আই হ্যাভ টু স্টাডি মানে আমাকে পড়াশোনা করতে হবে। তারপরে আই হ্যাভ টু রিড চ্যাপ্টার 5, আমাকে অধ্যায় 5 নম্বর অধ্যায় পড়তে হবে, আমাকে 5 নম্বর অধ্যায় পড়তে হবে। আই হ্যাভ টু রিড চ্যাপ্টার 5, আমাকে 5 নম্বর অধ্যায় পড়তে হবে। তারপর দেখো আই হ্যাভ টু পাস দ্য এক্সাম, তাহলে আমাকে পরীক্ষায় পাশ করতে হবে, আই হ্যাভ টু পাস দ্য এক্সাম, আমাকে পরীক্ষায় পাশ করতে হবে। যে কোনো কিছু তোমাকে যেটা করতে হবে সেক্ষেত্রে তুমি লিখবা আই হ্যাভ টু। দেন কী করতে হবে? দেখো এখানে পাস মানে কি অতিক্রম করতে হবে, পাস করতে হবে কি এক্সাম, পরীক্ষা পাস করতে হবে, তাহলে আই হ্যাভ টু পাস দ্য এক্সাম মানে আমাকে পরীক্ষায় পাশ করতে হবে, আই হ্যাভ টু পাস দ্য এক্সাম মানে আমাকে পরীক্ষায় পাশ করতে হবে। দেন দেখো এখানে তুমি আরেকটা মেয়ে দেখছো যে নাম হলো দিস ইজ জেরিন, এটা হলো জেরিন। তো এই জেরিন দেখো কিছু খাবারের কথা কিন্তু চিন্তা করছে, তো আমরা আজকে হ্যাভ টু দিয়ে এই নিয়েও বিবরণ দেবো। দেখো আই এম জেরিন, আমি হলাম জেরিন, ঠিক আছে? আই এম হাংরি, আমি হলাম হাংরি মানে ক্ষুধার্ত, তাহলে আই এম হাংরি আমি হলাম ক্ষুধার্ত। আই হ্যাভ টু গো আউটসাইড মানে বাহিরে, গো মানে যাওয়া, তার মানে আই হ্যাভ টু গো আউটসাইড আমাকে বাহিরে যেতে হবে, আই হ্যাভ টু গো আউটসাইড আমাকে বাইরে যেতে হবে। হ্যাভ টু কখন বসে? যখন কিছু করতে হবে, তাহলে আই হ্যাভ টু গো আউটসাইড আমাকে বাইরে যেতে হবে। আই হ্যাভ টু বিজি গ্রোসিয়াস আই হ্যাভ টু আই হ্যাভ টু বাই গ্রোসিয়াস আমাকে কিছু খাবার কিনতে হবে, আই হ্যাভ টু বাই গ্রোসিয়াস আমাকে কিছু খাবার বা কাঁচামাল কিনতে হবে, ঠিক আছে? আই হ্যাভ টু কুক আমাকে রান্না করতে হবে, আই হ্যাভ টু কুক আমাকে রান্না করতে হবে। দেন তারপরে আই হ্যাভ টু ইট তারপরে আমাকে খেতে হবে। তো দেখো এখানে জাস্ট তোমাকে একটু বুঝতে হবে যে তোমাকে কী করতে হবে। এখানে বলছি আই এম জেরিন, আমি হলাম জেরিন। আই এম হাংরি, আমি হলাম ক্ষুধার্ত। আই হ্যাভ টু গো আউটসাইড, হ্যাভ টু মানে করতে হবে, কী করতে হবে? যেতে হবে, গো মানে যাওয়া, তাহলে আই হ্যাভ টু গো আউটসাইড আমাকে বাইরে যেতে হবে। আই হ্যাভ টু বাই গ্রোসিয়াস, তাহলে কি আই হ্যাভ টু বাই গ্রেসিয়াস আমাকে কিছু কাঁচামাল কিনতে হবে। আই হ্যাভ টু কুক আমাকে রান্না করতে হবে। দেন তারপরে আই হ্যাভ টু ইট তারপরে আমাকে খেতে হবে।
তো যদি তুমি এইভাবে যদি পড়তে থাকো দেখো ইজিলি কিন্তু পারবা। দেখো আই ওয়ান্ট মানে আমি কিছু চাই, তো তুমি যদি কিছু চাও মানে তুমি যাই চাও প্রথমে বলবা আই ওয়ান্ট, তারপর তুমি যেটা চাচ্ছ সেটার বিষয়ে বলবা। তাহলে আই হ্যাভ বলবা, দেন কি আই ওয়ান্ট বলার পর তুমি যেটা চাও সেই বিষয়ে বলবা। দেখো আমি কিছু চাই এমন কথা বলতে আই ওয়ান্ট বলবেন। আমি কিছু চাই এমন কথা বলতে আপনারা কি বলবেন? আই ওয়ান্ট বলবেন। যেমন ধরো আমি ভাত চাই, তাহলে আমি কি চাই? ভাত, তাহলে আই ওয়ান্ট রাইস, আই ওয়ান্ট রাইস। আমি ভাত চাই, আমি যে কোনো কিছু চাওয়া অর্থে আমরা কি বসাবো? আমরা বসাবো আই ওয়ান্ট, ঠিক আছে? দেন আমরা কি চাই সেটা বলবো। তাহলে আমি ভাত চাই, আমি চাচ্ছি যেহেতু তাহলে আই ওয়ান্ট কি চাচ্ছি? ভাত, তাহলে রাইস, ভাতের ইংলিশ হলো রাইস, তাহলে আই ওয়ান্ট রাইস, আমি ভাত চাই। সেমভাবে দেখো এখানে লেগেছে আমি একটা ফুটবল চাই, তাহলে আমি চাই, আমি চাওয়ার কারণে আই ওয়ান্ট, আমি চাওয়ার কারণে আই ওয়ান্ট, আমি কি চাই? একটি ফুটবল, একটি ফুটবল ইংলিশ হলো এ ফুটবল, তারপরে আমি একটি ফুটবল চাই আর ইংলিশ হলো আই ওয়ান্ট এ ফুটবল, আমি একটি ফুটবল চাই আর ইংলিশ হলো আই ওয়ান্ট এ ফুটবল। দেন আমরা একটা স্টোরি দেখবো। দেখো এইখানে একজনকে দেখা যাচ্ছে, দুইজন ছেলে, একজন হলো তোমার শপকিপার, আরেকজন হলো তোমার কাস্টমার বা চিলড্রেন। এই কাস্টমারের নাম দেওয়া আছে দিস ইজ এ নাফিস, এটা হলো নাফিস, মানে এই কাস্টমারটা হলো নাফিস। আই এম নাফিস, আমি হলাম নাফিস। আই এম হাংরি, আমি হলাম ক্ষুধার্ত। আই ওয়ান্ট এ বার্গার, দেখো ওয়ান্ট মানে চাওয়া, কি এ বার্গার মানে একটি বার্গার, তাহলে আই ওয়ান্ট এ বার্গার, আই ওয়ান্ট এ বার্গার, আমি একটি বার্গার চাই, আই ওয়ান্ট এ বার্গার, আমি একটি বার্গার চাই। আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার, মানে এ গ্লাস অফ ওয়াটার মানে এক গ্লাস পানি, এ গ্লাস অফ ওয়াটার বাংলা হলো এক গ্লাস পানি। আই ওয়ান্ট মানে আমি চাই এ গ্লাস অফ ওয়াটার, আমি এক গ্লাস পানি চাই, আমি চাই এক গ্লাস পানি, বা আমি চাই আমি এক গ্লাস পানি চাই। আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার, আমি এক গ্লাস পানি চাই, কারণ প্রথমটা লাস্টেরটা এবং মাঝখানটা এটা তো অল টাইম চলবে। তো আই ওয়ান্ট এ গ্লাস অফ ওয়াটার, আমি এক গ্লাস পানি চাই। আই ওয়ান্ট এ কি স্যান্ডউইচ, আমি একটি স্যান্ডউইচ চাই। আই ওয়ান্ট এ আইসক্রিম, আমি একটি আইসক্রিম চাই। তাহলে দেখো আই ওয়ান্ট এ আইসক্রিম, তাহলে আমি একটি আইসক্রিম চাই। তার পরবর্তীতে যদি দেখো এখানে একজন লেখা আছে দিস ইজ তানজিম, এটা হলো একজন তানজিম, যিনি একজন বিজনেসম্যান দেখাই যাচ্ছে যে এটা একটা তানজিম যিনি কি একজন বিজনেসম্যান। তো এখানে বলে আই এম তানজিম, তাহলে আই এম তানজিম মানে কি আমি হলাম তানজিম। আই এম ভেরি রিচ, আমি অনেক ধনী, রিচ মানে অনেক ধনী, ঠিক আছে? ভেরি মানে অনেক আর রিচ মানে ধনী। আই এম ভেরি রিচ, আমি অনেক ধনী। আই ওয়ান্ট এ কার, আমি একটি গাড়ি চাই, আই ওয়ান্ট এ কার, আমি একটি গাড়ি চাই। তারপর আই ওয়ান্ট এ হাউস, আমি একটি বাড়ি চাই। আই ওয়ান্ট এ হেলিকপ্টার, আমি একটি হেলিকপ্টার চাই। আই ওয়ান্ট এ নিউ টিভি, আমি একটি নতুন টেলিভিশন চাই। তো দেখো ওয়ান্ট বলতে চাওয়া, কি চাচ্ছে? কখনো কখনো একটা গাড়ি চাচ্ছে, কখনো সে একটা হাউস চাচ্ছে, কখনো একটা হেলিকপ্টার অথবা একটা টেলিভিশন, ঠিক আছে? তো এইভাবে তোমরা যেটা চাও সেটা তুমি বর্ণনা করতে পারো। যেমন তোমাদের বর্তমান চাহিদা কি? ইংলিশে ভালো করে একটা কি ভালো চাকরি অথবা টাকা উপার্জন করার একটা প্রসেস খোঁজা, সেক্ষেত্রে তুমি কি লিখবা? আই হ্যাভ এ গুড জব, আমি একটি ভালো চাকরি চাই। আই হ্যাভ এ মানি, আমি কিছু টাকা চাই। আই হ্যাভ এ কি তোমার যে জিনিসটা তুমি চাও সেটা। আই হ্যাভ এ বাইসাইকেল, তুমি একটা কি বাইসাইকেল যাচ্ছ। আই হ্যাভ এ মোটর কার বা আই হ্যাভ এ R15। তো তুমি এরকমভাবে তোমার যত কিছু চাওয়া পাওয়া আছে তুমি কিন্তু আই ওয়ান্টের দ্বারা করতে পারো, আই ওয়ান্টের দ্বারা তুমি সেই বিবরণটা কিন্তু দিতে পারো। তারপর দেখছো আই ওয়ান্ট টু, এতক্ষণ আমরা দেখালাম যে ওয়ান্ট দ্বারা কী করা হয়। তাহলে আই ওয়ান্ট টু বলতে আমি কিছু করতে চাই, তুমি কি করতে চাও সে বিষয়ে। আমি কিছু করতে চাই এমন কথা বলতে আই ওয়ান্ট টু বলবেন, ঠিক আছে? আমি কিছু করতে চাই এমন কথা বলতে আপনারা কি বলবেন? আই ওয়ান্ট টু। যেমন দেখো আমি ভাত খেতে চাই, আই ওয়ান্ট টু, খাবার ইংলিশ হলো ইট, তাহলে আমি খেতে চাই। দেখো আমি কিন্তু অ্যাকচুয়ালি আমি খেতে চাই, তাহলে আই ওয়ান্ট ইট, কি খেতে চাই? ভাত। আই ওয়ান্ট ইট রাইস, আমি ভাত খেতে চাই। আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। আই ওয়ান্ট টু ইট রাইস, আমি ভাত খেতে চাই। সেমভাবে এখানে দেখো আমি ফুটবল খেলতে চাই, আমি কিন্তু খেলতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে আই ওয়ান্ট টু প্লে, কী করতে চাই? ফুটবল খেলতে চাই। আই ওয়ান্ট টু প্লে ফুটবল। একটা জিনিস মনে রাখবা, তুমি যে কাজটা করতে চাও ওয়ান্টের পরে তুমি সেই কাজটার নাম লিখবা। যেমন দেখো আমি ফুটবল খেলতে চাই, আমি খেলতে চাই, খেলতে, তো সেক্ষেত্রে বলতেছি আই ওয়ান্ট টু, খেলার ইংলিশ হল প্লে, তাহলে আই ওয়ান্ট টু প্লে কি ফুটবল, তার মানে আমি ফুটবল খেলতে চাই। আই ওয়ান্ট টু প্লে ফুটবল, আর বাংলা হলো আমি ফুটবল খেলতে চাই, বা আমি ফুটবল খেলতে চাই, আর ইংলিশ হলো আই ওয়ান্ট টু প্লে ফুটবল। তারপর দেখো এখানে তুমি একজনকে দেখতে পারছো যার নাম হলো নাবিলা, যে কি কিছু জিনিসপত্র গুছাচ্ছে, ঠিক আছে? তো আমরা যদি এখানে একটু খেয়াল করি, দেখো দিস ইজ নাবিলা, অর্থাৎ এটা হলো নাবিলা। আই এম নাবিলা, আমি হলাম নাবিলা। আই ওয়ান্ট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড,
আমি ওয়ার্ল্ড দেখো ওয়ান্ট মানে চাওয়া অ্যান্ড টু আছে, তার ওয়ান টু মানে হলো কিছু করতে চাও, কী করতে চাও ট্রাভেল মানে ভ্রমণ করে, কোথায় বিশ্ব। তাহলে আই ওয়ান্ট টু ট্রাভেল কি দ্য ওয়ার্ল্ড, এর বাংলা তোমার কি আসবে কি আমি পৃথিবী ভ্রমণ করতে চাই। তাহলে আই ওয়ান্ট টু ট্রাভেল দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবী ভ্রমণ করতে চাই। আই ওয়ান্ট টু গো টু লন্ডন, আমি কি করতে চাই দেখো যেতে চাই, কোথায় লন্ডনে। আই ওয়ান্ট টু গো টু লন্ডন, আমি কোথায় যেতে চাই আমি লন্ডনে যেতে চাই। আই ওয়ান্ট টু গো টু লন্ডন, আমি লন্ডনে যেতে চাই। আই ওয়ান্ট টু গো এনিওয়্যার, আমি কী করতে চাই যে কোনো জায়গায় যেতে চাই। আই ওয়ান্ট টু গো এনিওয়্যার, আমি যে কোনো জায়গায় বা যে কোনো স্থানে যেতে চাই। আই ওয়ান্ট টু সি দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবী দেখতে চাই, সি মানে দেখা আর ওয়ার্ল্ড মানে বিশ্ব বা পৃথিবী। তাহলে আই ওয়ান্ট টু সি দ্য ওয়ার্ল্ড, আমি পৃথিবী বা বিশ্ব দেখতে চাই। তারপরে এখানে দেখো আই ওয়ান্ট টু ট্রাভেল কি মাই ফ্রেন্ডস উইথ মাই ফ্রেন্ডস, উইথ মানে সাথে, মাই ফ্রেন্ডস মানে আমার বন্ধুর সাথে, ঠিক আছে। আমি কি করতে চাই ট্রাভেল মানে ভ্রমণ, আমি আমার বন্ধুদের সাথে কি করতে চাই, আমি আমার বন্ধুদের সাথে ভ্রমণ করতে চাই, আমি আমার বন্ধুদের সাথে ভ্রমণ করতে চাই। আই ওয়ান্ট টু বি হ্যাপি, আই ওয়ান্ট টু বি হ্যাপি, আমি সুখী হতে চাই। আই ওয়ান্ট টু বি হ্যাপি, তার মানে আমি সুখী হতে চাই। এখানে একটু দেখবা এনিওয়ার মানে সব জায়গায়, ঠিক আছে। ওয়ান্ট টু বি মানে হলো কিছু একটা হতে চাই, বি মানে হওয়া, ঠিক আছে। এবার এখানে একজন দেখতেছো যার নাম হলো কামরুল, ঠিক আছে। এই কামরুল ছেলেটা উদাসীনভাবে কিন্তু এক জায়গায় বসে আছে। তো তার বিষয়ে যদি আমরা এই ওয়ান্ট দ্বারা কিছু বলি, দেখো দিস ইজ কামরুল, এটা হলো কামরুল। আই এম কামরুল, আমি হলাম কামরুল। আই এম বোর্ড মানে হলো আমি বিরক্ত। আই ওয়ান্ট টু গো আউটসাইড, আই ওয়ান্ট টু গো আমি যেতে চাই, আউটসাইড মানে বাহিরে। আই ওয়ান্ট টু গো আউটসাইড, আমি বাইরে যেতে চাই। আই ওয়ান্ট টু প্লে উইথ মাই ফ্রেন্ডস, আমি আমার বন্ধুদের সাথে খেলতে চাই। আই ওয়ান্ট টু গো টু পার্ক, আমি কি পার্কে যেতে চাই। আই ওয়ান্ট টু ওয়াক ইন পার্ক, আমি পার্কে হাঁটতে চাই, ঠিক আছে। আই ওয়ান্ট টু ইট কাচ্চি বিরিয়ানি, আমি কি কাচ্চি বিরিয়ানি খেতে চাই। তুমি যে কোনো কিছু করতে চাও সেক্ষেত্রে লিখবা আই ওয়ান্ট টু। দেখো আমি কিন্তু ইজিলি আগে পড়ে নিচ্ছি যে আই ওয়ান্ট টু অর্থ আমি কিছু করতে চাই, দেন আমি পড়তেছি কী করতে চাও। দেখো আই ওয়ান্ট টু ওয়াক, আমি কি হাঁটতে চাই, ইন পার্ক মানে কি পার্কে, তাহলে আমি হাঁটতে চাই পার্কে। তারপর আই ওয়ান্ট টু ইট, আমি খেতে চাই কাচ্চি বিরিয়ানি, তার মানে আমি কাচ্চি বিরিয়ানি খেতে চাই। দেখছো তুমি ইজিতে যদি এইভাবে পড়ো, যে কোনো কিছু পড়ে তোমরা কিন্তু এই ওয়েতে বুঝতে পারবা।